2010 সালে ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাসরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিবাহ হয়েছিলেন অভিনেত্রী আজমারি হক বাঁধনের। কিন্তু বিয়ের ৫ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই সন্তানের লালন-পালন করছেন তিনি। দীর্ঘ সময় ধরে সিঙ্গেল থাকলেও নতুন কোনো সম্পর্কে জড়াননি এই অভিনেত্রী। তবে একাধিকবার বাঁধন বলেছেন, মেয়ে সায়রা চায় মায়ের জীবনে উপযুক্ত একজন জীবনসঙ্গী আসুক। বাঁধনের কথায়, আমার মেয়ে তো এখন বড় হয়েছে, মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। ও বুঝতে পারছে এখন। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে মায়ের একজন জীবনসঙ্গী দরকার। কেমন জীবনসঙ্গী চান এটা নিয়ে অভিনেত্রী স্পষ্ট বক্তব্য করেছেন। তার কথায়, আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। এখন প্রশ্ন হলো, এই ফেমিনিস্ট শব্দের অর্থ কি? ফেমিনিস্ট বলতে আসলে মানুষ কি বোঝায়? ফেমিনিস্ট অর্থ হলো নারী এবং পুরুষের সমান অধিকার, সমান সুযোগ নিশ্চিত করা। ফেমিনিজম বা নারীবাদ এমন একটি মতবাদ যা বিশ্বাস করে নারী ও পুরুষের সমানভাবে মর্যাদার অধিকার রয়েছে। নারীর বিরুদ্ধে চলমান বৈষম্য, সহিংসতার শোষণ দূর করতে হবে। এই বিশ্বাসকেই বলা হয় ফেমিনিস্ট। তাহলে কি ফেমিনিজম মানে পুরুষের বিদ্বেষ? না, এমনটি নয়। ফেমিনিজম পুরুষের বিরুদ্ধে নয়, এটি বৈষম্যের বিরুদ্ধে। অনেক পুরুষও ফেমিনিস্ট হতে পারে যদি তারা নারী পুরুষের সমান অধিকার বিশ্বাস করে। সংক্ষেপে যদি বলি, ফেমিনিজম মানে হলো নারী ও পুরুষের উভয়ের সমান মর্যাদা, সমান অধিকার এবং বৈষম্যহীন সমাজ গঠন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো আমাদের জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।